এইটি রুই মাছ দি ঝিঙা দি ঝোল। চলো তাইলে রেসিপিটা শেয়ার করবা। দেখো এখানে আমি ঝিঙা আলু সজনে ডাঁটা করে সুন্দর কাটিয়ে লিছি। আমার মতো তোমার ঘরে যদি ফ্রিজে অন্য কোনো সবজিও রইতে পারে ঝিঙার সাথে মিশিয়ে দিব, কোনো ব্যাপার না। এবার একটা মিক্সির জারে আদা পরিমাণ মতো, জিরা, শুকনা লঙ্কা 3টা আর লিচি হয়তো পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেস্ট করে রাখি দিছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি হয়তো সরিষার তেল। এবারে দিয়ে দেবা হয়তো মাছটা সুন্দর লাল করে ভাজি লিবা। মাছ ভাজার সময় এমন তেল ঠিক রাইটে আমি রান্না করিটি না আতশবাজি পুড়েইটি সেটাই বুঝতে পারলিনি। মাছগা আমার ভাজা হয়ে গেছে। এবার সৌ তেলের ভিতরে আর একটু তেল করি দিবা হয়টে পরিমাণ মতো কালা জিরাটা সুন্দর করে ভাজিলি দিয়ে দেবা হয়টে আলুটা সুন্দর একটু নাড়াচাড়া করিলি দিয়ে দেবা হয়টে ঝিঙা আর ডাঁটা করি সুন্দর দিয়ে দেবা হয়টে নুন হলুদ করি ভালা করি একটু ঢাকা করি ভাজি লিবা। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমে রাখবো। দেখো আমি ঢাকা খুলি দিই, আবার সুন্দর করে লাড়ি লেইটি এরকম ঢাকা দিই লাড়তে দেখবো আমার সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এমন সময় দিয়ে দেবা হয়টে মশলাটা যে বাটি রাখছি সেই বাটা মশলাটা দিয়ে আবার ঢাকা দিয়ে সুন্দর করে কষি লিবা। মশলাটা কষার সময় এমন গন্ধ বাড়াইছে, ঘরের লোক আইসি মোটামুটি উঁকি মারেটে রান্নাঘরে। এবার মশলাটা কষানো হয়ে গেলে উপরনু গরম জল দিয়ে দিছি। গরম জল দিয়ে সুন্দর করে 4 মিনিট ঝোলটা ফুটতে দিবা। ঝোলটা সুন্দর ফুটি আসছে, এবারে দিয়ে দিবা হয়টে ভাজি রাখা মাছগুলা করি আরও 2-3 মিনিট ফুটতে দিবা যাতে মাছের টেস্টটা বাড়ায়। এখানে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি, যেহেতু সবজির ঝোল হয়টে সেজন্য একটু চিনি দিব। করে দেখো আমি 2-3 মিনিট রান্না হয়ে গেছে। এবারে আমার ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট। গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খুবই অসাধারণ লাগে খাইতে। আর এরকম মজার রান্নার ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করব, শেয়ার করব বন্ধুনাকার সাথে। আজকে তাইলে আইসি, দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে আগামীকাল। টাটা সবাইকে।